আপনারা দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে 4 মাস বয়স থেকে ডিম দিবে ইনশাআল্লাহ। দেশি মুরগি সাধারণত 4 মাস বয়সের পর থেকে ডিম দেওয়া শুরু করে। আমরা সাধারণত কম বেশি গ্রাম অঞ্চলে বা শহরে 5টা 10টা বা 20টা দেশি মুরগি পালন করে থাকি। অনেক সময় দেখা যায় যে কিছু মুরগি 6 থেকে 7 মাস পরে ডিম দেওয়া শুরু করে। এই জন্য আমরা ছোট খামারিরা কোনো সময় লাভের মুখ দেখি না এবং মুরগির খাবারের পেছনে অনেক টাকা খরচ করে ফেলি এবং দেশি মুরগি পালন করতে মনে আর ইচ্ছা জাগে না। আমরা হতাশ হয়ে পড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কি খাবার খাওয়ালে দেশি মুরগি অল্প সময়ে ডিম দিবে এবং কিভাবে কম খরচে দেশি মুরগির জন্য পুষ্টিকর হেলদি খাবার তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিজ হাতে খাবারটি তৈরি করে দেখাবো। যে খাবার খাওয়ালে আপনার দেশি মুরগি 4 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। এই খাবার খাওয়ালে দেশি মুরগি অনেক বেশি ডিম দিবে। এটা কিন্তু আমি নিজে আমার দেশি মুরগিগুলোকে এই খাবারগুলো খাইয়ে ভালো ফলাফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলে বিশ্বাস করবেন না, তাহলে আপনারা দেখেন আমার দেশি মুরগিগুলো 4 মাস বয়সের পর আমার মুরগিগুলো কত বড় হয়েছে এবং ওজনও বৃদ্ধি পেয়েছে। আপনারা যে মুরগিটি দেখতে পাচ্ছেন এর বয়স 124 দিন। এই মুরগিটির ওজন প্রায় 1.5 কেজি প্লাস। এই মুরগিগুলোকে আমি যে খাবারটি খাওয়াচ্ছি আজকের এই ভিডিওতে, সেই খাবারটি আমি নিজ হাতে তৈরি করে দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই খাবারটি তৈরি করতে আমি যে উপকরণ হিসেবে যেটা দেব সেটা হচ্ছে 1 নম্বরে নিয়েছি গমের ভুসি। এটা তো আমরা সবাই জানি যে ভুসি গরু এবং ছাগলকে খাওয়াইয়ে মোটা এবং তাজা করে থাকে। আপনারা চাইলে ধানের কুড়াও দিতে পারেন। 2 নম্বর নিয়েছি কিছু ভাত, যা আমরা সবাই খেয়ে থাকি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। 3 নম্বর নিয়েছি কলমি শাক, কারণ এটা ভিটামিন ও মিনারেলের অন্যতম একটি উৎস। এটা তো আমাদের সবার পরিচিত। এটা আমরা পুষ্টিকর ও ক্যালসিয়াম যুক্ত একটি শাক যা আমরা খেয়ে থাকি। কলমি শাক ভিটামিন এ, সি এবং কে সহ অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলের প্রদান করে, যা আমরা মুরগির স্বাস্থ্যের জন্য সহায়ক। বিশেষ করে ভিটামিন এ মুরগির চোখের স্বাস্থ্য, ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। 4 নম্বর নিয়েছি কুড়া, যা আমরা ধানের কুড়া হিসেবে চিনে থাকি এবং সেগুলো গরুকে সবাই খাওয়াইয়ে থাকি। 5 নম্বর নিয়েছি এলাচি শাক, যা এটাও ফাইবারের অন্যতম একটি উৎস। এটাও ভিটামিন ও মিনারেলের অন্যতম একটি উৎস। যেহেতু এখন গরমকাল চলতেছে, তাই মুরগির শরীরে তাপমাত্রা কমাতে এই দুটো উপকরণ খুব ভালোভাবে সাহায্য করে। এবার এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে মুরগিকে খেতে দেব। আপনারা দেখবেন আমার খামারের মুরগিগুলো এই খাবারগুলো কত মজা করে অতি অল্প সময়ে মুরগিগুলোকে ম্যাচিউর করে তুলবে, যার ফলে দ্রুত সময়ের মধ্যে মুরগির ডিম দেওয়া শুরু করবে। এখন মুরগিগুলো কত তৃপ্তি নিয়ে ও মজা করে এই খাবারগুলো খাচ্ছে। আমি দানাদার খাবার হিসেবে অন্য কোনো খাবার দেই না বললে চলে। এই খাবারগুলো খেয়ে মুরগি সারা জীবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর দানাদার খাবারের জন্য আমার আর কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না। আমি চেষ্টা করি প্রতিদিন 1 টাইম হলেও এই খাবারগুলো তৈরি করে মুরগিকে খাওয়াতে। হয়তো কোনো সময় উপকরণগুলো চেঞ্জ হয়, কিন্তু নিয়ম ও সময় বরাবর ঠিক থাকে। আমি মুরগিগুলোকে দানাদার খাবার হিসেবে এই খাবারগুলো খাওয়াই থাকি। আমি আমার মুরগিগুলোকে কখনো ফিড খাওয়াই না। যদি ফিড খাওয়াই, মুরগিগুলোকে শারীরিক গঠন আর স্বাভাবিক থাকবে না। এদের মধ্যে অনেক ধরনের রোগ জীবাণু চলে আসে। তাই এই খাবারগুলো তৈরি করে আপনাদের মুরগিগুলোকে খাওয়ালে আপনাদের যেমন টাকা সেভ হবে, তেমনি মুরগির স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পাবে এবং অতি অল্প সময়ের মধ্যে মুরগিগুলো বড় হবে। এই খাবারটি আমি প্রতিদিন দুপুরবেলা 1 টাইম খাওয়াই থাকি আমাদের মুরগিগুলোকে। আপনারাও চাইলে আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।